হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মর্যাদা কেন পেয়েছেন? ইসলামের জন্য তিনি কত দিয়েছেন, দিতে দিতে তাবুকের যুদ্ধে তার কাছে কিছুই নাই দেওয়ার। তিনি মক্কার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিলেন, কিন্তু মদিনায় হিজরত করে যাওয়ার পরে সকল সম্পদ আল্লাহর রাস্তায় দিতে দিতে তার কাছে আর কিছুই নাই। অবশেষে উনি ছোট্ট একটা পুটলি নিয়ে এসে উপর করে ঢেলে দিলেন। সবার শেষে আল্লাহ রাসূল যখন ডাক দিলেন যে আমার আবু বকর কোথায়, আজকের এই তাবুকের যুদ্ধে সবাই দিল, হযরত ওমর তার সম্পদের অর্ধেক দিয়ে দিল, হযরত ওসমান দিলেন, হযরত আলী দিলেন, আবু বকরকে তো দেখছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর খুঁটির কিনারে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। ওনাকে যখন ডাকা হলো তখন উনি আসলেন, ছোট্ট একটা পোটলা উঁচু করে দিলেন, সামান্য কিছু জব, কিছু আটা আর সামান্য কিছু দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন যে আজকে যত সাহাবী দান করেছে আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ দান হিসেবে কবুল হয়েছে হযরত আবু বকর সিদ্দিকের দান। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে তার দান এত অল্প দানে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেলেন? আল্লাহ পাক যতদিন তাকে সম্পদ দিয়েছিলেন ততদিন তিনি দিতেই ছিলেন। এমনকি খলিফা হয়ে যাওয়ার পরে তার স্ত্রী মাত্র 1-2 দিরহাম তাদের খাবার থেকে একটু বাঁচিয়েছিলেন, সেটা পর্যন্ত তিনি বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং ইসলামের পথে আমাদেরকে দানশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুমিন তো তারাই যারা নাকি গয়বে বিশ্বাস করে এবং সালাত প্রতিষ্ঠা করে, কায়েম করে এবং আল্লাহর রাস্তায় অকাতরে দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দানের ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা জমিনে গেড়ে দেওয়ার পরে সেখান থেকে একটা ধানের বীজ থেকে একটা গাছ বের হয়। সেই গাছে আবার অনেকগুলি শীষ বের হয়। সেই শীষে এক একটাতে 100 করে প্রায় 700 ধান একটা ধান থেকে উৎপন্ন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি দুনিয়ার জগতে একটা দিরহাম দান করে আল্লাহ পাক তো তার কিয়ামতের ময়দানে এর চাইতে আরো অগণিত অসংখ্য আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।